দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা বিভিন্ন পত্র-পত্রিকা থেকে আজকের যে প্রকাশিত পত্র-পত্রিকাগুলো আছে সেখান থেকে জানিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুলে রেখেছি দৈনিক প্রথম আলো, সেটার আজকের পত্রিকার পাতায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন কাগজে, সেখানে দেখতে পাচ্ছেন যে বিচার বিভাগ গুমসহ বাদ পড়া বিষয়ে নতুন বিল আনা হবে, এটাকে প্রধান শিরোনাম করা হয়েছে। এবং আপনারা জানেন যে সেখানে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তারা বলেছেন। এবং এই নিয়ে বিরাট একটি প্রতিবেদন যেহেতু আমি একটু আপনাদেরকে জানাতে চাই। সরকারের অবস্থান, অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ বাদ পড়েছে সেগুলোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন দুই মন্ত্রী ও চিফ হুইপ। এর মধ্যে জাতীয় সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং চিফ হুইপ নুরুল ইসলাম। আর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আরও সংবাদ শিরোনাম আছে যে মাদারীপুর থেকে ঢাকা 4 হাসপাতাল ঘুরেও হাম থেকে বাঁচানো গেল না সোহাকে। এবং সেটা হচ্ছে, আপনারা জানেন যে সারা দেশেই হাম আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু বেড়েছে। গত 15 মার্চ থেকে গতকালকে পর্যন্ত সারা দেশে 179 জনের মতো শিশু কিন্তু হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এর মধ্যে একটি সোহার একটি চিত্রের মাধ্যমে বিষয়টাকে উত্থাপন করার চেষ্টা করা হয়েছে এবং প্রথম পাতাতেই শিরোনাম করা হয়েছে। এবং আরও একটি সংবাদ দেখতে পাচ্ছি যে ইলিশের গবেষণা প্রতিবেদন জানানো হয়েছে এবং বলা হচ্ছে ইলিশের আকার আরও ছোট হয়েছে। দেখা যাচ্ছে যে ইলিশগুলো সময়ের আগেই সেখানে তারা ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং ডিম উৎপাদনক্ষম হয়ে যাচ্ছে। এটা একটা জলবায়ু পরিবর্তনের প্রভাব কিনা সেটা বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এবং ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়নি এবং আবার অনিশ্চয়তা। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধ বিষয়ে পাকিস্তানের ইসলামাবাদে একটি আলোচনা চলছিল, সেখানে 20 থেকে 21 ঘন্টা পর্যন্ত ম্যারাথন আলোচনা বলছেন তারা, সেই আলোচনা হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়, যেখানে 71 জন প্রতিনিধি ছিলেন ইরানের পক্ষ থেকে, জে ডিফেন্স সহ আরও গুরুত্বপূর্ণ প্রতিনিধি ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তারা বেশ আলোচনা করেছে কিন্তু আসলে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। যতটুকু জানা গেছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকবে না খুলে দেওয়া হবে, এ নিয়ে তাদের বেশি দর কষাকষির জায়গাটা আসলে বনিবনা হয়নি বলে জানা গেছে। এবং জে ডিফেন্স তার বক্তব্যে তিনি বলছিলেন যে এতে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের অনেক বেশি ক্ষতি হয়ে গেল এবং এই নিয়েই আসলে বিশেষ প্রতিবেদন। এবং আপনারা জানেন যে ট্রাম্প কিন্তু এই আলোচনা যখন শেষ হয়ে প্রতিনিধি দল চলে যাচ্ছে তারপর কিছুক্ষণ পরই ট্রাম্প কিন্তু টুইটেও কিন্তু ইরানকে হুঁশিয়ারি দিয়েছে আবারও। আরও প্রতিবেদন আছে যে হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। গতকালকের প্রতিবেদন, যেহেতু এটা আজকের পত্রিকা যেটা আপনারা হার্ড কপি পাচ্ছেন সেটারই একটা অনুষঙ্গ। আরেকটা বড় খবর আছে যে 7টি আইডি থেকে পুরনো ভিডিও ছড়িয়ে দরবারে হামলা করা হয়। কুষ্টিয়ার পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর, সেই পীরের ঘটনাটাকেও প্রথম আলোর প্রথম পাতায় গুরুত্বপূর্ণ অবস্থানে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কুষ্টিয়ায় একটি মব ভায়োলেন্সের মাধ্যমে একজন পীরকে তার বাড়িতে হামলা করা হয়েছে এবং সে বাড়িতে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এবং সেটার গতকালকে পর্যন্ত খবর যে এই ঘটনায় মামলা পর্যন্ত হয়নি। আসলে গতকালকে পর্যন্ত নিহতের স্বজনরা মামলা করেনি এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি সেখানে গিয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন যে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। তার ভক্তরা যদি কেউ মামলা না করে তাহলে হয়তোবা প্রয়োজনে সরকার স্বপ্রণোদিত হয়ে বা পুলিশ স্বপ্রণোদিত হয়ে কোনো ভূমিকা নেবে কিনা। এবং এই মব ভায়োলেন্সটাকে গুরুত্ব দিয়েই আসলে এবং ডিআইজি বলেছিলেন যে মব ভায়োলেন্সকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কেউ যদি ধর্ম অবমাননাকর ঘটনার মতো পরিস্থিতি তৈরিও করে তাহলে সেটার প্রচলিত আইনে বিচার আছে এবং সেভাবেই বিচার করা যাবে। আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এমনটা ছিল প্রতিবেদনে। আরেকটা মতামত রয়েছে, বিচার না করলে বুঝতে হবে সমর্থন আছে, এটা অভিমত দিয়েছেন আনু মোহাম্মদ, একটি কলাম লিখেছেন, এটাও মব ভায়োলেন্স সংক্রান্ত। তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে বিচার না
করলে বুঝতে হবে সমর্থন আছে। এটি উনি সরকারকে ইঙ্গিত করেছেন যে মব ভায়োলেন্সের বিচার না করলে কিন্তু সমর্থন তার দিকে যায়, এটা বিষয়ে প্রতিবেদন। আরেকটি সংবাদ রয়েছে যে মোহাম্মদপুরে কুপিয়ে কিশোর গ্যাংয়ের দলনেতাকে হত্যা, এটা তাদের প্রথম পাতাতেই একেবারে নিচের দিকে শিরোনাম করা হয়েছে। প্রথম আলোর বেশ কিছু সংবাদ শিরোনাম আপনাদেরকে অল্প করে জানাচ্ছিলাম, আরও বেশ কিছু গণমাধ্যম থেকে সংবাদ জানাতে চাই আপনাদেরকে। কোন দ্য সমকাল, দৈনিক সমকালে যে প্রথম পাতায় যে সংবাদ শিরোনামটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আশা ভোসলে মারা গেছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আশা ভোসলেকে একেবারে বাম পাশে কর্নারে সংবাদপত্রের প্রথম পাতাতেই স্থান দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে গতকালকে আশা ভোসলে মারা গেছে এবং আজকে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এবং দীর্ঘ সময় আশা ভোসলের ভক্ত অনুরাগী যারা আছেন, যে তার যে সৃষ্টি বা তার গানগুলো, কালজয়ী গানগুলো মানুষের মুখে মুখে কিন্তু বাজে, অনেকে সেই গানগুলো স্মরণ করছেন এবং আশা ভোসলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। এবং বিভিন্ন জনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আশা ভোসলে যে মারা গেছেন এবং তাদের শোকের কথাও কিন্তু জানাচ্ছিলেন। এটা প্রথম আলোর সমকালের পাতায় শিরোনাম আছে। এবং সমঝোতা হয়নি, আবারও মুখোমুখি দুই দেশ। এটা হচ্ছে ইরানের যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি, সেটা নিয়ে শিরোনাম করা হয়েছে। ইসলামাবাদে যে বৈঠকটি, সেই বৈঠক সম্বন্ধেই এটা। যুক্তরাষ্ট্র এবং ইরান প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন, তারপর কিন্তু ফলাফলে আসতে পারেনি, সেইটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর পাবলিক পরীক্ষা আইন সংশোধন হচ্ছে, ডিজিটাল নকল ও প্রশ্ন ফাঁস রোধে শাস্তির বিধান থাকছে। আপনারা জানেন যে আনম এহসানুল হক মিলন দায়িত্ব নেবার পর, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর অনেকেই শুরু থেকে বলা বলি করছিলেন যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফেরো, ট্রল করছিলেন যদিও, কিন্তু সেই বেশ কিছু নীতিমালা আনা হচ্ছে। এবং সেই গত পরশুদিন শিক্ষামন্ত্রী বলছিলেন রাজশাহীতে একটি জনসভায় যে যেই টিকটকারদেরকে নিয়ে তার চিন্তা নেই, কিন্তু যারা পড়তে চায় তাদেরকে যেন সুন্দর পরিবেশ দেওয়া যায় এবং তারা যেন ভালোভাবে জ্ঞান আহরণ করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য তিনি চেষ্টা করছেন। আর যাচাই বাছাই করে সংস্কার বিষয়ক অধ্যাদেশের সিদ্ধান্ত হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গণমাধ্যমে দেখতে পাচ্ছে এই সংবাদটা আছে। আর পালা করে চলছে পণ্য ও যাত্রীবাহী নৌযান। জ্বালানি সংকটের কারণে বিভিন্ন জায়গায় তেল পাচ্ছেন না বিভিন্ন যানবাহন, এই জন্যে নৌযানগুলো পালাক্রমে তারা চালাচ্ছেন। এর মধ্যে বেশ কিছু নৌযান চালাতে পারছে না, তারা নৌযান চালাতে সমস্যা হচ্ছে কারণ তেল পাচ্ছেন না, পর্যাপ্ত তেল নেই বলে নৌযান চালাতে পারছেন না। এবং যেই সমস্ত জায়গা থেকে তারা আগে তেল সংগ্রহ করতেন, তারা অভিযোগ করছেন, যে জেলে আছেন তারা অভিযোগ করছেন যে নির্ধারিত দামে তো পাওয়াই যায় না, অতিরিক্ত দাম দিলে, দ্বিগুণ যদি দাম দেয় তেলের, তাহলে নাকি তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে তেল পেয়ে যান। তো এই বিষয়ে কি আলোকপাত করা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এটাতে কিন্তু গুরুত্ব দিচ্ছে। এবং সমকালের পাতা থেকে জানাচ্ছিলাম। এবং আরেকটা দেখতে পাচ্ছেন যে পালা করে চলছে পণ্য ও যাত্রী যানবাহন, এটাকে এপাশে হাইলাইট করা হয়েছে। আমরা আরেকটি গণমাধ্যমে দেখতে চাই দৈনিক যুগান্তরের পাতায় কি সংবাদ শিরোনাম রয়েছে। পারমাণবিক শর্ত ও আস্থার সংকট, ব্যর্থ বৈঠক, ঝুঁকিতে যুদ্ধবিরতি। এটা হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ইসলামাবাদে বৈঠকটি, সেই বৈঠকটি গুরুত্ব পাচ্ছে। মানে প্রথম পাতায় যুগান্তরের পাতায় একটি গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে, ফটো কার্ড বা ছোট করে তথ্য হাইলাইট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে কারণে ভেস্তে গেল ইসলামাবাদ বৈঠক। এর মধ্যে কারণ হিসেবে বলা হচ্ছে যে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি, ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ চায় ইরান, আর যুক্তরাষ্ট্র চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে প্রতিশ্রুতি দেয়। এই রকম গুরুত্বপূর্ণ বিষয়েই কিন্তু আসলে আলোচনা হলেও 20 থেকে 21 ঘন্টা আলোচনা হয়েছে, তারপরেও কিন্তু এখানে কোনো সিদ্ধান্ত আসেনি। আরেকটি সংবাদ দেখা যাচ্ছে যুগান্তরের পাতায়, গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনানিবাসে বৈঠক করেছেন এবং সেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। সেখানে তিনি বলেছেন যে দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কথা বলেছেন। আর যাচাই বাছাই শেষে 16 অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন মন্ত্রীর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা ছিল, সেইটাকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন করা হয়েছে। আর স্বনির্ভরতা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি,
আলোচনা ভেসে যাওয়া বিশেষজ্ঞদের পরামর্শ, এমনটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিরোনামে প্রথম পাতায়। আর প্রথম পাতায় যে বিএনপির যাত্রা শুরু, জাতির সঙ্গে প্রতারণা করে মতবিনিময় সভায় জামায়াত আমির গতকালকে বলেছিলেন, সেটাও কিন্তু যুগান্তর তাদের প্রথম পাতায় শিরোনাম করে রেখেছে। আরও গণমাধ্যমের সংবাদ দেখতে চাই। দ্য ডেইলি স্টার, দুঃখিত, আমরা সমকালটা জানিয়েছে আপনাদেরকে, এবং দুঃখিত দর্শক, নিউ এজের পাতায় যে শিরোনামটা আছে, ট্রাম্প অর্ডার্স নেভি টু ব্লক হরমুজ আফটার টকস ফেল। এবং আপনারা বুঝতে পারছেন যে বলছিলাম যে হরমুজ প্রণালীর ইস্যুটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছিল, এবং ইসলামাবাদে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেইখানে হরমুজ প্রণালী গুরুত্ব পেয়েছে। এবং ইউএস নেভিকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যেন হরমুজ প্রণালী ব্লক করা, বা মানে হচ্ছে সেটাকে সেদিক দিয়ে যেন কোনো জাহাজ আসতে না পারে, যেতেও না পারে, এরকম একটি নির্দেশনা ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সংবাদগুলো বিভিন্ন গণমাধ্যমে মোটামুটি বেশ কয়েকটি আলোচিত ঘটনার একটি, এর মধ্যে গতকালকে এক্স স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি মুক্তি পেয়েছেন কারাগার থেকে, এবং তার জামিন হয়েছে কাশিমপুর কারাগার থেকে। তিনি গতকালকে বিকেলে মুক্ত হয়েছেন। এই ছিল মোটামুটি গণমাধ্যমের পাতায় থাকা গুরুত্বপূর্ণ সংবাদগুলো। আপনাদেরকে প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে সেগুলো থেকে মোটামুটি সংবাদ জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং এই ছিল পত্রিকার পাতায় আজকে আমার কাছে। ফিরে যেতে চাই স্টুডিওতে তামান্নার কাছে। তামান্না। রঞ্জু, ধন্যবাদ। সকাল সকাল আপনি যারা পত্রপত্রিকা পড়বার অভ্যাস তাদের জন্য পত্রপত্রিকার শিরোনামগুলো জানাচ্ছিলেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 8টা বেজে 12 বা 13 মিনিট। জানতে চাই যে আসলে ট্রাফিকের অবস্থা কি, এবং যারা এখন আসলে ঘর থেকে বেরোনোর চিন্তা করছেন তাদের জন্য ওয়েদারের আপডেটটাও একটু জানিয়ে দিবেন, যাতে করে তারা সারা দিনের একটা কর্ম পরিকল্পনা গোছাতে পারে। আপনার জানা থাকবে যে আজকে চৈত্র সংক্রান্তি, এবং আজকে সোমবার সাপ্তাহিক কর্মদিবস, এবং আজকে কিন্তু কিছুক্ষণ পরেই অফিসগুলো শুরু হয়ে যাবে। তো এই কথা যখন বলছি তখন ঘড়ি কাঁটায় 8টা বেজে 13 থেকে 14 বাজে, এবং ঢাকার আজকে ট্রাফিকের পরিস্থিতি যদি একটু নজর দেই, সেখানে যে আজকের ট্রাফিক পরিস্থিতিটা মানে জানাচ্ছে অফিস গোয়িং যারা আছে তাদের বোঝার সুবিধার্থে, কিন্তু একটা খুবই মানে কমন সিনারিও হবে আজকে। চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের যেই চাপ, বিভিন্ন শপিং মলগুলোতে ভিড় থাকবে, বিভিন্ন জায়গায় আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে কিন্তু আয়োজনও আছে, সেই চিত্রও কিন্তু রাজধানীর পথে ঘাটে উল্লেখ পাবে। আপনারা দেখছেন যে ফার্মগেট এলাকাটাতে আমি আছি, তেজগাঁও ফার্মগেট। এখানের বিভিন্ন পয়েন্টে যেই মোড়গুলো আছে, তেজগাঁও মোড়ে লাল দেখা যাচ্ছে, তার মানে এখানে যানবাহনের এরই মধ্যে চাপ শুরু হয়ে গেছে। এবং মানিক মিয়া এভিনিউটার দিকে যদি দেই, তুলনামূলক চাপ এখন মানিক মিয়া এভিনিউটাতে কম, কিন্তু মিরপুর রোডে দেখা যাচ্ছে কোথাও কোথাও এই যানবাহনের চাপ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এছাড়া শাহবাগ এলাকাটাতে লক্ষ্য করা যাচ্ছে যে বেশ যানবাহনের চাপ রয়েছে, পাশাপাশি মৎস্য ভবন এলাকাতেও যানবাহনের চাপ রয়েছে। মানে মূলত যে রাজধানীর যে মোড়গুলো রয়েছে, শহরের মোড়গুলোতে কিন্তু যানবাহনের একটু চাপ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন পয়েন্টগুলোতে একটু লাল দাগ দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে যানবাহনের চাপ রয়েছে। এছাড়া আপনি যদি মোটামুটি সারা ঢাকার চিত্র লক্ষ্য করেন, আজকে এই অফিসের সময় শুরু হতে বাকি যদিও অনেকটা, কিন্তু পুরো রাজধানীর চিত্র দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অধিকাংশ জায়গাতেই যানবাহনের চাপ রয়েছে। তার মানে যারা অফিস গোয়িং আছেন তারা অফিসে যাবার ক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে বের হবেন, তাহলে কিন্তু আপনি নির্বিঘ্নে পৌঁছাতে পারবেন। তবে পয়েন্টগুলোর জন্য ওই হাতে সময় যদি না থাকে তাহলে কিন্তু আপনার অফিস যেতে দেরি হয়ে যেতে পারে। তো এই পথের খবর জানাচ্ছিলাম। এছাড়া ওয়েদারের খবর যদি জানাই, আজকে আপনারা জানেন যে চৈত্র শেষ হচ্ছে। এমনিতে স্বাভাবিকভাবে যদি হিসাব করি, ওয়েদারের কারণে মানে এই ঋতুগত পরিবর্তনের কারণে চৈত্র মাসে সবসময় গরম থাকে, বৈশাখেও গরম থাকে। আজকে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে, এবং অন্য অন্য দিনের তুলনায় আজকেও কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া একটু গরম অনুভূত হতে পারে।
তো দর্শক, এই ছিল আজকের পথের খবর এবং আবহাওয়ার যত খবর রয়েছে আমার কাছে।